আমি মণিশঙ্করদার কাছে যাব, কিন্তু তার আগে এই মুহূর্তে শামীম আহমেদ রয়েছেন, আইনজীবী শামীম আহমেদ। এই গোটা মামলাটার সাথে যে বিভিন্ন সময় আপনারা দেখেছেন, শামীম আহমেদ একবার যদি বোঝান যে ভেঙে ভেঙে আসলে মামলাটা কেন হয়েছিল এবং এই মামলার থেকে কি নির্যাসটা আমরা পাচ্ছি। শামীম দা, দেখুন, সাধারণত আমরা আইনজীবীরা মক্কেলের বিহাফে মামলা করি, এখানে অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নকে মামলাকারী হিসেবে এই 21শে জুলাইয়ের বিষয় নিয়ে আদালতে দাখিল করতে হয়েছে তাদের পিটিশন। মানে এখানে তার কারণ মানে যারা আইনজীবী তারা নিজেরা পিটিশনার, মানে আইনজীবীদের চাপে বকলমে এই জিনিসটা হলো, মামলা করতে হয়েছে। তার কারণটা হচ্ছে বিগত 1 বছরের যদি অভিজ্ঞতা আমরা দেখি, প্রতিটি ক্ষেত্রে ওই ভিক্টোরিয়া হাউস থেকে শুরু করে ডোরিনা ক্রসিং যতজন মামলা নিয়ে গেছে, 200 জন জমায়েত করবে বললেও পুলিশ বলেছে ট্রাফিক কনজেশন। তাহলে আজকে কি কারণ ঘটলো যে কারণে আপনি 21শে জুলাইয়ের পারমিশন দিচ্ছেন? গতকাল আদালত বলেছিলেন যে আপনার অ্যাপ্লিকেশন এবং পারমিশনের অর্ডার নিয়ে হাজির হবেন। সেই রকম কোনো পারমিশনের অ্যাপ্লিকেশন বা অর্ডার নিয়ে হাজির হতে পারেনি। এখন বিষয়টা আপনাদের একটু আগেই একজনের বক্তৃতা শুনছিলাম আমি, কোনো একজন পথিকের বোধহয়, যে এই প্রোগ্রামটা কি আসলে তৃণমূলের প্রোগ্রাম নাকি সরকারি প্রোগ্রাম, এই প্রশ্নটা রইল। সরকার আর তৃণমূল এক জায়গায় হয়ে গেলে তাহলে কি তারা কনস্টিটিউশনাল ইথোসকে আফোল্ড করতে পারবে? আদৌ কি তাদের দ্বারা সম্ভব? একটা পুলিশ আজকে আদালত তার অর্ডারে প্রথম লাইনটাই লিখছে যে আমাদের মামলার বিষয়ে যে পুলিশ কেন ডাবল স্ট্যান্ডার্ড দিচ্ছে, এইটাই হচ্ছে আমার মামলার প্রথম প্রতিবাদ্য বিষয়। দ্বিতীয় হচ্ছে যে গতকাল মামলা চলাকালীন আদালতের কাছ থেকে যেটা উঠে এসছে, খুব গুরুত্বপূর্ণ কথা, যে আপনি ইন এফেক্ট পুরো শহরটাকে প্যারালাইজ করে দিচ্ছেন। আজকে আমরা করে দেখিয়েছি যে ডন বস্কি স্কুল সেখানে ইনফ্যাক্ট ছুটি ঘোষণা করে দিয়েছে। ফেরি সার্ভিস বন্ধ করে অর্ডারে লিখছে ফর আননোন রিজন, স্পেশাল রিজন বন্ধ করে, কারণটাও লিখতে পারছে না সরকারি দপ্তর যে 21শে জুলাইয়ের কারণে, কিন্তু 21শে জুলাইয়ের কনটেক্সটেই বন্ধ করছে ফেরি সার্ভিস। এতগুলো রাস্তা বন্ধ করে দিচ্ছে 21শে জুলাইয়ের কনটেক্সটে। এই রকম ঘটনা প্রধানমন্ত্রী বা রাজ্যপাল বা রাষ্ট্রপতি এলে নিশ্চয়ই কোনো না কোনো রাস্তায় রেগুলেশন হয়, কিন্তু এরকম বৃহত্তর পরিসরে পুরো কলকাতাকে স্তব্ধ করে দেওয়া এই রকম ঘটনা ঘটে না। এই ঘটনা এখানে ঘটছে তার কারণ সরকার এবং তৃণমূলকে লোকে আলাদা করে আর আইডেন্টিফাই করতে পারছে না। পুলিশ আসলে, আমরা এনেবেলার বলে একটা কথা বলি, পুলিশ আসলে তৃণমূলের সহযোগী ভূমিকা পালন করছে যাতে 21শে জুলাইয়ের প্রোগ্রামটাকে হয়। ফলে এইটা আর তৃণমূলের প্রোগ্রাম নেই, এটা সরকারি প্রোগ্রাম হয়ে গেছে, পুলিশের নিজের প্রোগ্রাম হয়ে গেছে, যেটা দুর্ভাগ্যজনক। শামীম আহমেদ, আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই। এখানে আমি অর্ডারে যে মূল নির্যাস যেটা, সেটার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে কলকাতা পুলিশ কমিশনারকে এনশিওর করতে হবে যে মিছিলগুলো, সেই মিছিলগুলো যেন একেবারে সারাদিন ধরে মোচ্ছব করা, রাস্তা আটকানো, সারাদিন ধরে মাঝপথে চেয়ার ফেলে বসে থাকা, এই সমস্ত জিনিস যাতে না হয় ধর্মতলা চত্বরে। কিন্তু এটা কি পসিবল? মানে আদালত অবমাননার তো সমস্ত সুযোগ এই অর্ডারটার মধ্যেই আছে। তার কারণ এই মুহূর্তে যে অর্ডারটা যে প্রনাউন্স হয়েছে, সেই অর্ডারটা কি আদৌ কলকাতা পুলিশ মানবে? কলকাতা পুলিশে তো লোকই পাওয়া যাচ্ছে না যারা সাধারণ পুলিশিং করবে, তারা তো সব 21শে জুলাইয়ের জন্য ব্যস্ত। দেখুন, আমি সে কথাই বলছিলাম, আসলে কলকাতা পুলিশ তৃণমূলের সঙ্গে নিজেদেরকে আইডেন্টিফাই করে ফেলেছে। এখন আদালতের নির্দেশ এর আগেও না মানার অনেক উদাহরণ আমরা দেখতে পেয়েছি। এই তৃণমূল গভর্নমেন্টের ক্ষেত্রে এরা আইন মানে না, অপরাধীদের সরকার। কিন্তু ঠিকই কলকাতা হাইকোর্ট অবশ্যই উল্লেখযোগ্যভাবে একটা নির্দেশিকা দিয়েছেন যে 8টা পর্যন্ত যা মিছিল ঢুকিয়ে দিন, 8টার পর থেকে আর মিছিল ঢুকবে না, এবং 11টা পর্যন্ত এই মিছিল আর ঢুকবে না কলকাতা শহরের মধ্যে। পার্টিকুলারলি সেন্ট্রাল ক্যালকাটায় যেখান থেকে অফিস অঞ্চল আছে, সেই অফিস থেকে 5 কিলোমিটার পর্যন্ত যাতে কোনো রকম ট্রাফিক কনজেশন না হয় তা নিশ্চিত করতে বলেছে। যদি এই নির্দেশের ভায়োলেশন হয়, আমরা আদালতের কাছে আবার যাব। আইনজীবীদের এই সংগঠন সবসময় এই ভিজিলেন্ট রাখছে, আমরা দেখব যে এই আইন মানছে কিনা। না মানলে যারা যে এই পুলিশ কমিশনার থেকে শুরু করে যারা আছেন, যাদের দায়িত্ব ছিল এটাকে মান্যতা দেওয়া এবং রূপায়ণ করা, তাদের প্রত্যেকের এগেইনস্টে আদালত অবমাননার মামলা আমরা নিয়ে আসবো। এবং আমরা একটা অ্যাপ্লিকেশনও করেছি যে কিভাবে
পুলিশ অন্যদের ক্ষেত্রে নাকচ করেছে, এদের ক্ষেত্রে করেছে, কি কারণ ছিল সেই কারণ তদন্ত করে দেখতে হবে। একজন রিটায়ার্ড জাজের তত্ত্বাবধানে সেই তদন্ত করতে হবে, সেই আবেদন আমরা আজকে করেছি। এবং এরকম কি কোনো সম্ভাবনা আছে যে 2026 সাল থেকে এই 21শে জুলাইয়ের মঞ্চটাই ওখানে হবে না, অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হবে? গতকাল আদালত সে কথা জানিয়ে দিয়েছেন যে এবছর আমরা দেরি করে এসছি, আসলে আমাদের কাছে উপায়ও ছিল না, যখন সার্কুলেশন করে তারপরে এসছি আমরা। ফলে এবছর আদালত তাদেরকে দিচ্ছে বটে, কিন্তু তাদেরকে মুচলেকা দিতে হবে যে কেন পরের বছর থেকে ওখানে হবে না, এবং কোর্ট সাজেশনও দিয়েছেন যে করুন আপনারা, আমরা কোনো ডেমোক্রেটিক রাইটে এগেনস্টে নই, আমরাও নই, কিন্তু সেক্ষেত্রে প্যারেড গ্রাউন্ড আছে, আপনার শহীদ মিনারে ময়দান আছে, কলকাতার প্রচুর জায়গা আছে যেখানে এইসব ময়দানে, বড় ময়দানে সমাবেশ করা যায়। সাধারণ লোকের অসুবিধা না করে, অফিসকে অচল না করে, স্কুলকে অচল না করে, কলেজকে অচল না করে, স্বাস্থ্য পরিষেবাকে অচল না করে এটা করা যায়। তাদের প্রতিবাদের ভাষা তারা কিভাবে করবে, তারা নিশ্চয়ই তারা স্থির করতে পারেন, যে কোনো রাজনৈতিক দল যে কোনো সংগঠন করতে পারে, কিন্তু অন্যের অসুবিধা করে নয়। শামীমদা, এই মুহূর্তে মণিশঙ্কর চ্যাটার্জি আমার সাথে রয়েছেন, উনিও কলকাতা হাইকোর্টের আইনজীবী। ওনার কি তার মানে কোনো সমস্যা নেই? আইনজীবীরা সবাই এরকম একটা গুরুত্বপূর্ণ জিনিস বন্ধ করে দিল, আর মণিশঙ্কর দার টানা আপনি যখন বলে যাচ্ছেন মাথা নাড়িয়ে যাচ্ছে। দেখুন, বিষয়টা হচ্ছে উনি একটা কথা বলতে পারবেন না, এ কারণে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন গতকাল রেজলিউশন নিয়েছে এই অসুবিধার কথা মাথায় রেখে, যে যাতে কোনো অ্যাডভার্স অর্ডার পাস না হয়। ফলে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সমস্ত লয়ার এই অসুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।